আসসালামু আলাইকুম সবাইকে। সহজে স্পোকেন ইংলিশের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা স্পোকেন রুলের যেই ক্লাসগুলো শুরু করেছি তার ৫ নাম্বার ক্লাসটা দেখব এবং এই ক্লাসের মাধ্যমে আমরা স্পোকেন রুল ৪১ থেকে ৫০ পর্যন্ত দেখার চেষ্টা করব। যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে পূর্ববর্তী ক্লাসগুলো দেখে আসবেন এবং আমাদের এই ক্লাসগুলোর পিডিএফ ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং ফেসবুক পেজের লিঙ্ক এবং ফেসবুক গ্রুপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আহ, আপনারা চাইলে ওখানে জয়েন হয়ে থাকতে পারেন। চলেন শুরু করা যাক। নেভার মাইন্ড স্পোকেন রুল নাম্বার 41, যেটি হচ্ছে নেভার মাইন্ড। এর অর্থ হচ্ছে কোনো সমস্যা নেই। নেভার মাইন্ড ব্যবহার করা হয় যখন কোনো কিছু করতে ভুলে যায় বা কোনো বিষয়ে দুশ্চিন্তা না করার জন্য বলা হয়। স্ট্রাকচার হচ্ছে নেভার মাইন্ড প্লাস অবজেক্ট। এক্সাম্পল, নেভার মাইন্ড, আই উইল ডু ইট মাইসেলফ। কোনো সমস্যা নেই, আমি এটা নিজে করব। নেভার মাইন্ড দ্য স্মল ডিটেলস। ছোট ছোট ব্যাপার নিয়ে চিন্তা করো না। নেভার মাইন্ড ইফ উই আর লেট। আমরা দেরি করলে কোনো ব্যাপার না। নেভার মাইন্ড ইটস নট ইম্পর্টেন্ট। কোনো সমস্যা নেই, এটা গুরুত্বপূর্ণ নয়। নেভার মাইন্ড হোয়াট শি সেইড। সে কি বলেছে তা নিয়ে চিন্তা করো না। নেভার মাইন্ড উইল ফাইন্ড অ্যানাদার ওয়ে। কোনো সমস্যা নেই, আমরা অন্য একটা উপায় বের করব। নেভার মাইন্ড আই উইল ফিগার ইট আউট। কোনো সমস্যা নেই, আমি এটা ঠিক করে নেব। নেভার মাইন্ড ইফ আই মিসড ইট। আমি যদি মিস করি কোনো ব্যাপার না। নেভার মাইন্ড দ্য নয়েজ আউটসাইড। বাইরে যে শব্দ হচ্ছে তা নিয়ে চিন্তা করো না। নেভার মাইন্ড আই এম শিওর ইট উইল বি ফাইন। কোনো সমস্যা নেই, আমি নিশ্চিত সব কিছু ঠিক হয়ে যাবে। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 42, আই এম লুকিং ফরওয়ার্ড টু। আমি অপেক্ষা করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু ব্যবহার করা হয় কোনো কিছু ঘটার জন্য আগ্রহ বা উত্তেজনা প্রকাশ করতে। স্ট্রাকচার আই এম লুকিং ফরওয়ার্ড টু প্লাস নাউন অথবা জেরান্ড। এক্সাম্পল, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। আমি তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড। আমি সাপ্তাহিক ছুটির জন্য অপেক্ষা করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু আওয়ার ট্রিপ। আমি আমাদের সফরের জন্য অপেক্ষা করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু হেয়ারিং ফ্রম ইউ। আমি তোমার কাছ থেকে শোনার অপেক্ষা করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু ট্রাইং দ্য ফুড। আমি খাবারটি ট্রাই করার জন্য অপেক্ষা করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং এভরিওয়ান। আমি সবার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু স্টার্টিং দ্য প্রজেক্ট। আমি প্রকল্প শুরু করার জন্য অপেক্ষা করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং দ্য গেম। আমি গেম খেলা দেখার জন্য অপেক্ষা করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু লার্নিং সামথিং নিউ। আমি কিছু নতুন শিখতে অপেক্ষা করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু কনসার্ট। আমি কনসার্টের জন্য অপেক্ষা করছি। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 43, হোয়াটস দ্য ম্যাটার। কি হয়েছে? হোয়াটস দ্য ম্যাটার ব্যবহার করা হয় যখন কাউকে সমস্যায় বা অসন্তুষ্ট মনে হয়, তাদের অবস্থা বা অনুভূতি জানতে। স্ট্রাকচার হোয়াটস দ্য ম্যাটার, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, কারণ আমরা এর মাধ্যমে একটা ব্যক্তির যেই মনের অবস্থাটা জানার চেষ্টা করব। অবশ্যই এটা কোশ্চেন হবে। হোয়াটস দ্য ম্যাটার ইউ লুক আপসেট। কি হয়েছে, তুমি অসন্তুষ্ট দেখাচ্ছ। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, তোমার কি হয়েছে। হোয়াটস দ্য ম্যাটার ইউ সিম স্যাড। কি হয়েছে, তুমি দুঃখিত মনে হচ্ছ। হোয়াটস দ্য ম্যাটার ইউ আর সো কোয়াইট। কি হয়েছে, তুমি এত চুপ কেন। হোয়াটস দ্য ম্যাটার উইথ দ্য প্রজেক্ট, প্রকল্পে কি সমস্যা হয়েছে। হোয়াটস দ্য ম্যাটার ইউ আর নট ইয়োর ইউজুয়াল সেলফ। কি হয়েছে, তুমি আগের মতো নেই। হোয়াটস দ্য ম্যাটার উইথ দ্য কার, কি গাড়ির কি সমস্যা হয়েছে। হোয়াটস দ্য ম্যাটার আর ইউ ফিলিং সিক। কি হয়েছে, তুমি কি অসুস্থ অনুভব করছো। হোয়াটস দ্য ম্যাটার উইথ দ্য কম্পিউটার, কি কম্পিউটারে কি সমস্যা হয়েছে। হোয়াটস দ্য ম্যাটার ডিড সামথিং গো রং। কি হয়েছে, কিছু ভুল হয়েছে কি। এরকম প্রশ্ন করা হয়েছে। এখন আমরা দেখবো স্পোকেন রুল নাম্বার 44, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। চিন্তা করো না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট ব্যবহার করা হয় কাউকে স্বস্তি দেওয়া বা তাদের উদ্বেগ দূর করার জন্য। স্ট্রাকচার ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এক্সাম্পলগুলো দেখব। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই হ্যাভ গট দ্য কভারেড। আই ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই হ্যাভ গট ইট কভারেড। চিন্তা করো না, আমি এটা ঠিক করে ফেলবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এভরিথিং ইজ ফাইন। চিন্তা করো না, সবকিছু ঠিক আছে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই ক্যান হ্যান্ডেল ইট। চিন্তা করো না, আমি এটা সামলাতে পারবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই উইল টেক কেয়ার অফ ইট। চিন্তা করো না, আমি এটা দেখবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইউ ডিড ইউর বেস্ট। চিন্তা করো না, তুমি তোমার সেরাটা দিয়েছো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট, আই উইল এক্সপ্লেন এভরিথিং। চিন্তা করো না, আমি সবকিছু বুঝিয়ে দেবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট ইজন্ট নট এ বিগ ডিল। চিন্তা করো না, এটা বড় কিছু না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, উইল ফাইন্ড এ সলিউশন। চিন্তা করো না, আমাকে
আমরা একটি সমাধান বের করব। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই এম শিওর এভরিথিং উইল বি ওয়ার্ক আউট। চিন্তা করো না, আমি নিশ্চিত সবকিছু ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট, আই হ্যাভ অলরেডি সলভ দ্য প্রবলেম। চিন্তা করো না, আমি ইতিমধ্যে সমস্যার সমাধান করেছি। এখন আমরা দেখার চেষ্টা করব স্পোকেন রুল নাম্বার 45, নো ম্যাটার হোয়াট, যাই হোক না কেন। নো ম্যাটার হোয়াট ব্যবহার করা হয় কোনো পরিস্থিতি বা বাধা সত্ত্বেও কিছু ঘটনার দৃঢ় সংকল্প প্রকাশ করতে। স্ট্রাকচার নো ম্যাটার হোয়াট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এক্সাম্পল, নো ম্যাটার হোয়াট হ্যাপেন আই উইল হেল্প ইউ। যাই হোক না কেন আমি তোমাকে সাহায্য করব। নো ম্যাটার হোয়াট দে সে আই এম গোয়িং টু ডু ইট। তারা যা বলুক না কেন আমি এটা করব। নো ম্যাটার হোয়াট উই মাস্ট স্টে স্ট্রং। যাই হোক না কেন আমাদের শক্ত থাকতে হবে। নো ম্যাটার হোয়াট আই উইল অলওয়েজ সাপোর্ট ইউ। যাই হোক না কেন আমি তোমাকে সবসময় সমর্থন করব। নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আই উইল নেভার গিভ আপ। যাই হোক না কেন আমি কখনো হাল ছাড়ব না। নো ম্যাটার হোয়াট দে থিঙ্ক আই এম গোয়িং টু অ্যাহেড উইথ মাই প্ল্যান্স। তারা যা ভাবুক না কেন আমি আমার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব। নো ম্যাটার হোয়াট ইউ মাস্ট ফিনিশ ইউর হোমওয়ার্ক। যাই হোক না কেন তোমাকে তোমার হোমওয়ার্ক শেষ করতে হবে। নো ম্যাটার হোয়াট আই উইল কিপ ট্রাইং। যাই হোক না কেন আমি চেষ্টা করে যাব। নো ম্যাটার হোয়াট উইল ফাইন্ড এ ওয়াই। যাই হোক না কেন আমি একটি উপায় বের করব। নো ম্যাটার হোয়াট আই উইল বি দেয়ার ফর ইউ। যাই হোক না কেন আমি তোমার জন্য সেখানে থাকবো। এখন আমরা যাবো স্পোকেন রুল নাম্বার 46, অন পারপোজ। এর অর্থ হচ্ছে ইচ্ছাকৃতভাবে। অন পারপোজ ব্যবহার করা হয় কিছু কাজ করার সময় যেটি ইচ্ছাকৃতভাবে বা বিশেষ উদ্দেশ্য করা হয়েছে। স্ট্রাকচার হচ্ছে অন পারপোজ। এক্সাম্পলগুলো দেখবো এখন আমরা। আই ডিডেন্ট স্পিল দ্য ড্রিঙ্ক অন পারপোজ। আমি ইচ্ছাকৃতভাবে পানীয়টি ফেলে দেইনি। হি ডিডেন্ট ইট অন পারপোজ। সে ইচ্ছাকৃতভাবে করেছে। হি ডিড ইট অন পারপোজ। সে এটা ইচ্ছাকৃতভাবে করেছে। আই সেড দ্যাট অন পারপোজ টু মেক হার লাফ। আমি তাকে হাসানোর জন্য সেটা ইচ্ছাকৃতভাবে বলেছিলাম। শি ব্রোক ইট অন পারপোজ। সে এটা ইচ্ছাকৃতভাবে ভেঙে দিয়েছে। দে আর ইগনোরিং মি অন পারপোজ। তারা আমাকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছে। আই ওয়াজ লেট অন পারপোজ। আমি ইচ্ছাকৃতভাবে দেরি করেছি। ডোন্ট ডু ইট অন পারপোজ। এটা ইচ্ছাকৃতভাবে করো না। হি মেড ইট কমন। হি মেড দ্যাট কমেন্ট অন পারপোজ। সে ইচ্ছাকৃতভাবে সেই মন্তব্যটি করেছে। আই ডিডেন্ট ফরগেট অন পারপোজ। আমি ইচ্ছাকৃতভাবে ভুলিনি। শি ইগনোর মাই কল অন পারপোজ। সে আমার কল ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছে। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 47, লেট মি নো, আমাকে জানাও। লেট মি নো ব্যবহার করা হয় কোনো কিছু জানার জন্য কাউকে অনুরোধ করা হয়। লেট মি নো ব্যবহার করা হয় যখন কোনো কিছু জানার জন্য কাউকে অনুরোধ করা হয়। স্ট্রাকচার লেট মি নো প্লাস নাউন অথবা ভার্ব। লেট মি নো ইফ ইউ নিড এনিথিং। তুমি যদি কিছু দরকার হয় আমাকে জানাও। এটা এরকম হবে যে তোমার যদি কিছু দরকার হয় আমাকে জানাও। লেট মি নো হোয়েন ইউ রেডি। তুমি যখন প্রস্তুত হবে আমাকে জানাও। লেট মি নো ইফ ইউ ক্যান মেক ইট। তুমি আসতে পারলে আমাকে জানাও। লেট মি নো ইউর ডিসিশন। তোমার সিদ্ধান্ত আমাকে জানাও। লেট মি নো ইফ ইউ চেঞ্জ ইউর মাইন্ড। তুমি যদি মন পরিবর্তন করো আমাকে জানাও। লেট মি নো ইফ ইউ নিড এ রাইড। তুমি যদি ট্রান্সপোর্টের দরকার থাকে আমাকে জানাও। লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স। তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাও। লেট মি নো হাউ ইট গোস। কিভাবে হয়েছে আমাকে জানাও। লেট মি নো হোয়েন ইউ অ্যারাইভ। তুমি যখন পৌঁছাবে আমাকে জানাও। লেট মি নো ইফ ইউ ওয়ান্ট টু জয়েন আস। তুমি আমাদের সাথে যোগ দিতে চাইলে আমাকে জানাও। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 48, হোয়াট এ পিটি, কি দুঃখের বিষয়। হোয়াট এ পিটি ব্যবহার করা হয় যখন কিছু দুঃখজনক বা হতাশজনক হয়, তখন সেই অনুভূতি প্রকাশ করতে। স্ট্রাকচার হোয়াট এ পিটি। এক্সাম্পল, হোয়াট এ পিটি আই মিস দ্য কনসার্ট। কি দুঃখের বিষয় আমি কনসার্টটি মিস করলাম। হোয়াট এ পিটি শি কুডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং। কি দুঃখের বিষয় সেই মিটিংয়ে যোগ দিতে পারেনি। হোয়াট এ পিটি দ্য মুভি ইজ সোল্ড আউট। কি দুঃখের বিষয় সিনেমাটি বিক্রি হয়ে গেছে। হোয়াট এ পিটি দে হ্যাড টু ক্যান্সেল দ্য ইভেন্ট। কি দুঃখের বিষয় তাদের অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছে। হোয়াট এ পিটি ইউ আর ফিলিং সিক। কি দুঃখের বিষয় তুমি অসুস্থ অনুভব করছো। হোয়াট এ পিটি উই ডিডেন্ট উইন দ্য গেম। কি দুঃখের বিষয় আমরা খেলা জিতলাম না। হোয়াট এ পিটি শি মিসড দ্য ফাইট। কি দুঃখের বিষয় সে তার ফ্লাইট মিস করেছে। হোয়াট এ পিটি দ্য শপ ইজ ক্লোজড। কি দুঃখের বিষয় দোকানটি বন্ধ। হোয়াট এ পিটি ইটস রেইনিং অন আওয়ার পিকনিক ডে। কি দুঃখের বিষয় আমাদের পিকনিকের দিনে বৃষ্টি হচ্ছে। হোয়াট এ পিটি ইউ কুডেন্ট কাম টু দ্য পার্টি। কি দুঃখের বিষয় তুমি পার্টিতে আসতে পারোনি। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 49, হোয়াটস দ্য পয়েন্ট। এর বাংলা অর্থ হচ্ছে এর উদ্দেশ্য কি। হোয়াটস দ্য পয়েন্ট ব্যবহার করা হয় যখন কোনো কিছু অর্থহীন বা অকারণ মনে হয়।
এর মাধ্যমে আমরা কিছু বিষয় অপ্রয়োজনীয়তা বা গুরুত্বহীনতা প্রকাশ করি। হোয়াটস দ্য পয়েন্ট? হোয়াটস দ্য পয়েন্ট অফ ডুইং দিস? এটা করার উদ্দেশ্য কি? হোয়াটস দ্য পয়েন্ট অফ আর্গুইং অ্যাবাউট দিস? এটা নিয়ে তর্ক করার উদ্দেশ্য কি? হোয়াটস দ্য পয়েন্ট অফ বাইং এ নিউ ফোন? নতুন ফোন কেনার উদ্দেশ্য কি? হোয়াটস দ্য পয়েন্ট অফ ওয়েটিং হেয়ার? এখানে অপেক্ষা করার কি উদ্দেশ্য? হোয়াটস দ্য পয়েন্ট ইন গোয়িং দেয়ার? সেখানে যাওয়ার কি মানে? হোয়াটস দ্য পয়েন্ট অফ এক্সপ্লেনিং অ্যাগেইন? আবার ব্যাখ্যা করার উদ্দেশ্য কি? হোয়াটস দ্য পয়েন্ট অফ স্ট্রেচিং? আবার এটি নিয়ে চাপ নেওয়ার উদ্দেশ্য কি? হোয়াটস দ্য পয়েন্ট অফ রিডিং দিস বুক? এই বই পড়ার উদ্দেশ্য কি? হোয়াটস দ্য পয়েন্ট অফ দিস মিটিং? এই মিটিং এর উদ্দেশ্য কি? হোয়াটস দ্য পয়েন্ট অফ ডুইং এভরিথিং অ্যালং? সবকিছু এক এক করার উদ্দেশ্য কি? এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 50। লেটস সে, বাংলা অর্থ হচ্ছে ধরুন। লেটস সে ব্যবহার করা হয় যখন আমরা একটি উদাহরণ বা পরিস্থিতি তুলে ধরতে চাই। স্ট্রাকচার লেটস সে প্লাস নাউন অথবা ভার্ব। লেটস সে উই গো টু দ্য পার্কেট, ধরুন আমরা পার্কে যাই। লেটস সে ইউ উইন দ্য লটারি, ধরুন তুমি লটারি জিতলে। লেটস সে শি অ্যাকসেপ্ট দ্য অফার, ধরুন সে প্রস্তাবটি গ্রহণ করলো। লেটস সে ইট রেইনস টুমরো, ধরুন আগামীকাল বৃষ্টি হবে। লেটস সে উই হ্যাভ লাঞ্চ এট 1 PM, ধরুন আমরা একটাতে দুপুরের খাবার খাই। লেটস সে হি ডাজেন্ট শো আপ, ধরুন সে আসেনি। লেটস সে দ্য মুভি স্টার্ট 7 PM, ধরুন সিনেমাটি 7টায় শুরু হবে। লেটস সে উই মিস দ্য বাস, ধরুন আমরা বাসটি মিস করি। লেটস সে আই ডোন্ট লাইক ইট, ধরুন আমি এটি পছন্দ করি না। লেটস সে ইউ গেট দ্য জব, ধরুন তুমি চাকরিটি পেলে। এর মাধ্যমে আমাদের স্পোকেন রুলের 50টা রুলের ক্লাস হয়েছে। আশা করছি আমাদের ধারাবাহিকভাবে 200+ স্পোকেন রুলের ক্লাস হবে এবং আপনারা পিডিএফগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এর জন্য আপনাদের যেটা করতে হবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর ধন্যবাদ। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম।